হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে আমরা আরেকটা কোয়েরি নিয়ে কাজ করব। বড় একটা কোয়েরি, সেটা হচ্ছে, তো কোয়েরিটা আমরা দেখি আমাদের কোয়েরিটা কোনটা। সেটা হচ্ছে লিস্ট অল টিচার্স হুজ অ্যাডভাইস স্টুডেন্ট হ্যাভ অ্যান অ্যাভারেজ গ্রেড অ্যাবভ বি। ঠিক আছে, ওই সমস্ত টিচারের লিস্টটি যাদের অ্যাডভাইসের স্টুডেন্টের অ্যাভারেজ গ্রেড বি এর উপরে। তো এটাকে আমরা চ্যাটজিপিটির সাহায্যে শিখব। কীভাবে শিখতে হয় আমরা এখানে দিয়ে দিলাম, কোয়ারিটা দিয়ে দিলাম, আর দেখি আমরা কোন কোন কালেকশনের তথ্য তাকে দিতে হবে। অল টিচার্স হুজ অ্যাডভাইস স্টুডেন্ট, যাদের অ্যাডভাইস স্টুডেন্ট হ্যাভ অ্যাভারেজ গ্রেড বি, অ্যাবভ বি। আচ্ছা, তো টিচারে যেতে হবে, মেবি টিচার অ্যাডভাইজার স্টুডেন্ট এইটা। আচ্ছা, আর স্টুডেন্ট তো ওইটা। তো আমরা, এটা হলো টিচার্স কালেকশন, TEACHERS, টিচার্স কালেকশনের এইটা, স্টুডেন্টস কালেকশনের হচ্ছে এইটা। ঠিক আছে, তা আমি এখন তাকে প্রশ্ন করি, বাংলাটা এনে নেই। তাকে আমরা প্রশ্ন করব, আমাকে মঙ্গোডিবির এই কোয়েরিটা বুঝিয়ে দাও। এগ্রিগেশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করব আমরা। এগ্রিগেশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সহজে। ওকে, তো দেখি কি দেয় আমাকে। এমন সব টিচার্স খুঁজে বের করা যাদের অ্যাডভাইস স্টুডেন্ট, যাদের গাইড করেছেন তাদের গ্রেড এভারেজ বি, মানে বি এর উপরে গ্রেড, যেমন এ প্লাস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমার রেজাল্টটাও দিয়ে দিতে হবে মেবি। তো রেজাল্ট স্টুডেন্ট আইডি, এই যে রেজাল্টটাও মেবি দিয়ে দিতে হবে, কারণ রেজাল্টের মধ্যে এখানে গ্রেডটা আছে। তো আমি এখানে রেজাল্টটাও দিয়ে দিই, SULTS, রেজাল্টস হচ্ছে এইটা। এবার তাকে দিয়ে দিই, তাহলে যে কোয়ারিটা মিস হয়েছিল সেটা দিয়ে দিবে। প্রথমে বুঝি প্রশ্নটা কি চাচ্ছে। টিচার কালেকশন, একজন টিচারের অ্যাডভাইস স্টুডেন্ট আছে। মঙ্গোডিবিতে যাই, দেখেন একজন টিচারের অ্যাডভাইসেস স্টুডেন্ট আছে। এই টিচার কাদেরকে অ্যাডভাইস করে। আচ্ছা, তারপর স্টুডেন্ট কালেকশন, স্টুডেন্টসের স্টুডেন্ট আইডি আছে, যেটা রেজাল্ট কালেকশনের সাথে যুক্ত। স্টুডেন্টের স্টুডেন্ট আইডি আছে, এইটা দিয়ে আমরা স্টুডেন্টের রেজাল্টকে বের করব। এই যে স্টুডেন্ট আইডি 301। আচ্ছা, তারপর কি বললো, তারপর বললো যে রেজাল্ট কালেকশন, এখানে গ্রেড আছে যেমন ABC আমরা চাই। আর আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম, তিনটা কালেকশনের সাথে কাজ করবে। লক্ষ্য সেই সব বুঝতে পারছি আমরা। ধাপ 1, গ্রেডকে নিউমেরিক ভ্যালু বানানো। গ্রেডকে নিউমেরিক ভ্যালু বানানো, মঙ্গোডিবি তো বুঝে না, মঙ্গোডিবি তো বুঝে না। এর থেকে বি বড়, বি থেকে এ বড় বি এর থেকে, বি বড় সি এর থেকে,
তাই আমরা একটা ম্যাপিং বানাবো গ্রেডের জন্য। আচ্ছা, কারণ আমাদের বলতে হবে যে যারা বির বেশি পাইছে, আচ্ছা সেই সব টিচার বের করা যাদের অ্যাডভাইসের স্টুডেন্টের এভারেজ গ্রেড বি বা এর উপরে। তো বি বা এর উপরে এটা তো নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রেই হয়, বি তো এটা নিউমেরিক না, এটা একটা স্ট্রিং, তো এখানে তো বুঝে যাবে না বি এর চেয়ে বড় কোনটা। তো এটাকে একটা ম্যাপিং বানাইতে হবে, ম্যাপিং বানাবো গ্রেডস এর জন্য। A43, A প্লাস হচ্ছে 4.3, A হচ্ছে 4.0, A নেগেটিভ হচ্ছে 3.7, ইত্যাদি ইত্যাদি। আমরা ধরছি বি এর মান 3.0, তাই যারা এর চেয়ে বেশি মান পায় তাদেরকেই আমরা নেব। এগ্রিগেশন পাইপলাইন স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন, db.teachers এগ্রিগেট করবে। আচ্ছা, ওই সমস্ত টিচারদের বের করবো, সুতরাং আমরা আমাদের এগ্রিগেটটা শুরু করতে হবে হলো টিচার দিয়ে। টিচারে আমরা এগ্রিগেট করব। টেক্সটে যাব, টিচার এগ্রিগেশন টেক্সট, টেক্সটে গিয়ে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝলাম। এগ্রিগেশন শুরু করতে হবে আমাদের। প্রথম স্টেজ কি? আচ্ছা, তার আগে আমরা এটাকে একটু এক জায়গায় সংরক্ষণ করে নিই, যাতে করে আমরা করতে পারি। আমরা এখানে একটা ফাইল নিয়ে নেই, এগ্রিগেশন, ওকে, আমরা একটা এগ্রিগেশন রাখলাম। ওকে, তো ওকে, অ্যাডভাইস স্টুডেন্ট লিস্ট থেকে তো এখানে লুক আপ করবে তার অ্যাডভাইস সে কোন কোন স্টুডেন্ট দিছে, স্টুডেন্টের তথ্যগুলোকে একটা অ্যারেতে লুক আপ করবে। সেটা তো আমরা জানি কীভাবে করতে হয়, ফর্ম দিতে হয়, লোকাল ফিল্ড দিতে হয়। লোকাল ফিল্ড এখানে আমরা লোকাল ফিল্ড দিয়ে দিব হচ্ছে, এই আমরা ধরতে পারতেছি, লোকাল ফিল্ড দিয়ে দিব অ্যাডভাইসেস স্টুডেন্ট, আর ফর্ম ফিল্ড দিয়ে দিব স্টুডেন্ট থেকে, যেহেতু স্টুডেন্ট আইডির সাথে। ওকে, তাহলে আমাদের অ্যাডভাইসেস স্টুডেন্টগুলো চলে আসবে। তো আমরা যদি এখানে প্রজেক্ট করি, প্রজেক্ট না, আমরা করব লুক আপের মাধ্যমে আরেকটা ফিল্ড থেকে নিয়ে আসবো, স্টুডেন্টস থেকে এখানে কোন ফিল্ডকে, অ্যাডভাইসেস স্টুডেন্ট, এটাকে আমরা দিয়ে দিলাম অ্যাডভাইসেস স্টুডেন্ট। এটা হচ্ছে লোকাল ফিল্ড, যদিও একটা অ্যারে, আর ফিল্ড হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, অ্যাডভাইসেস SES। তো অ্যাডভাইসেস স্টুডেন্ট চলে আসে। দেখেন এই অ্যাডভাইসেস স্টুডেন্ট দুইটা ইউজার 301 302, তো দুইটা অবজেক্ট, অ্যারে অফ অবজেক্ট 301 302, এটা তো হয়ে গেল। টিচারের সাথে টিচারের অ্যাডভাইসেস স্টুডেন্টগুলোর তথ্যগুলো যুক্ত করে দেওয়া হইল। আচ্ছা, এটা বোঝা গেল, খুব সহজ ছিল। তারপর আনওয়াইন্ড করতে হবে অ্যাডভাইসেস জিনিসগুলোকে। আনওয়াইন্ড কেন করি আমরা? আনওয়াইন্ড করি হচ্ছে একটা অ্যারের ভ্যালুকে ভাগ করে ফেলতে, অ্যারের ভ্যালুকে ভেঙে ফেলতে। যেমন এখানে বলতেছে কোনটাকে ভাঙতে হবে, আনওয়াইন্ড করতে হবে অ্যাডভাইসেসগুলোকে। যেই স্টুডেন্টগুলোকে অ্যাডভাইস করা হয়েছিল সেই অ্যারেটাকে ভেঙে ফেলতে হবে। এখন সেটা কেমন হবে? অ্যাডভাইসেস স্টুডেন্ট এই অবজেক্টের জন্য একটা হবে, আবার এই অবজেক্টের জন্য আরেকটা হবে, ঠিক আছে? এবং অ্যাডভাইসেস এটা একটা অবজেক্ট হয়ে যাবে, অ্যারে থাকবে না, একটা অবজেক্ট হয়ে যাবে। এই অবজেক্টটা সরাসরি এখানে, আবার সেম এইটার জন্য
আরেকটা অবজেক্ট এরকম বানানো হবে। ওকে, এভাবে ভেঙে ফেলা হবে। তো আমরা ভেঙে ফেলাই। আমরা আনওয়াইন্ড করব। প্রিজার্ভ নাল অ্যান্ড অ্যারে, এটা আপাতত আমরা রেখে দিলাম। ইনক্লুডিং অ্যারে পাথ দিলাম না, আমরা পাথ দিয়ে দিলাম হচ্ছে কোন ফিল্ডটা, অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস স্টুডেন্টটাকে এই যে আমরা এই যে একটা অবজেক্ট চলে আসছে, ভেঙে গেছে। এটার জন্য একটা হয়েছে, আবার এটার জন্য আরেকটা হয়েছে। এভাবে যতগুলো অ্যারে থাকবে সবগুলোর জন্য আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি করবে। আচ্ছা, পরের স্টেজে চলে আসলো। তারপরে চলে আসলে এই স্টেজে কি, লুক আপ, আবার লুক আপ করতে হবে। লুক আপ ফ্রম রেজাল্ট। কেন বলতেছে, আমাদের যে রেজাল্ট, এখন প্রতিটা স্টুডেন্টের তথ্য কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এই অ্যাডভাইসেস, তো এখন প্রতিটা স্টুডেন্টের রেজাল্টটাকে তার সাথে যুক্ত করে দিতে হবে। তার অ্যাডভাইস স্টুডেন্ট, আচ্ছা আলাদা আলাদা হয়ে গেছে। এর প্রতিটা রেজাল্টকে তার সাথে যুক্ত করে দিতে হবে। ওকে, চলো আমরা এটা করি। যুক্ত করে দিতে হবে লুক আপ আর ESULTS রেজাল্টস ফিল্ড হচ্ছে এখানে কোনটা দিয়া, অ্যাডভাইসেস ডট স্টুডেন্ট আইডি, সরাসরি স্টুডেন্ট আইডি করতে পারি আমরা। না, এখানে কিন্তু স্টুডেন্ট আইডি নাই, আমরা অ্যাডভাইস ডট স্টুডেন্ট আইডি এটা দিয়ে করব। এইটা অ্যাডভাইস ডট স্টুডেন্ট আইডি, এই ফিল্ড দিয়ে স্টুডেন্টের তথ্য আনতে হবে। টিচারের সাথে স্টুডেন্টের তথ্য এখানে দেখো সে করাই দিছে, বলতেছে এই যে অ্যাডভাইস ডট স্টুডেন্ট আইডি। আর তাহলে আমরা কি অ্যাডভাইস, তার মধ্যে গেলে অ্যাডভাইস ডট স্টুডেন্ট আইডি, সেখানে হলে স্টুডেন্ট আইডি, রেজাল্ট হচ্ছে RESULT রেজাল্টস, সব এর চলে যাবে, তার রেজাল্ট চলে আসবে। ওকে, এই স্টুডেন্টের 3টা রেজাল্ট আছে, একটা সাবজেক্টের রেজাল্ট আছে 85 পাইছে, এখানে এটা 78 পাইছে, এটাতে এত পাইছে, ফাইন। তো তার 3টা রেজাল্ট আছে, যতগুলো রেজাল্ট আছে সব চলে আসছে। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে একটা টিচারের তথ্যের সাথে তার অ্যাডভাইসেস স্টুডেন্টগুলার অ্যারেগুলো নিয়ে আসলাম, এগুলো জানিয়েছিল। তারপর আনওয়াইন্ড করে দিলাম, তার অ্যাডভাইস হচ্ছে এইটা, এই একটা স্টুডেন্ট এইটা, তার রেজাল্ট এইটা, আবার একটা স্টুডেন্ট এইটা, তার জন্য এইটা, সবগুলোকে আলাদা আলাদা করে দিলাম। এখন যেটা হয়েছে, এই রেজাল্ট এর জন্য আমাদের আনওয়াইন্ড করে দিতে হবে, তাইলে আরো হবে প্রত্যেকটা রেজাল্টের জন্য একটা রেজাল্টের জন্য একটা করে অবজেক্ট তৈরি হবে। এটাই বলছে রেজাল্টকে আনওয়াইন্ড করে দিতে হবে। আমরা জিজ্ঞেস করি রেজাল্টকে আমরা কেন আনওয়াইন্ড করব, জিজ্ঞাসা করি রেজাল্টকে কেন আনওয়াইন্ড করব, আমাদেরকে বুঝাই দিবে রেজাল্টকে কেন আনওয়াইন্ড করতে হবে। আমরা লজিকটা যদি আমাদের না বুঝে আসে, আমরা বুঝি নাই, খুব ভালো প্রশ্ন আসবে, এবার খুব সহজে আমি বুঝি আনওয়াইন্ড রেজাল্ট কেন দরকার হয়। আগে বুঝি লুকআপ কি করে। আচ্ছা, লুকআপের বিষয়টা আমরা বুঝতে পারছি ফরেন ফিল্ডের সাথে। এর মানে হলো প্রতিটি অ্যাডভাইস স্টুডেন্ট অনুযায়ী তার সব রেজাল্ট ডকুমেন্টগুলো রেজাল্টস নামক একটা অ্যারে আকারে আসবে। আমরা সেটা বুঝতে পারছি, একটা স্টুডেন্টের কতগুলো রেজাল্ট আছে, সবগুলো রেজাল্ট চলে আসবে। ওকে, ফাইন। তো এখন প্রশ্ন, আমরা কি চাই সবগুলো রেজাল্ট নিয়ে আলাদা আলাদা কাজ করতে? আমরা চাই সবগুলো রেজাল্ট নিয়ে আলাদা আলাদা কাজ করতে। হ্যাঁ, কারণ আমরা পরবর্তী ধাপে চাই প্রতিটি গ্রেডকে, রেজাল্টের মধ্যে যে গ্রেড থাকে প্রতিটি গ্রেডকে আলাদা করে
নিউমেরিক ভ্যালু বানাতে আর পরে অ্যাভারেজ বের করতে। তো গ্রেড যদি আলাদা করতে চাই তাহলে আমাদেরকে আনওয়াইন্ড করতে হবে রেজাল্টটাকে, এটাই বলতেছে এখানে। এখানে আনওয়াইন্ডের কাজ, আনওয়াইন্ড রেজাল্ট করলে এটা করবে কি, উপরের অ্যারেকে ভেঙে দিয়ে নিচের মূলত আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি করবে। এই গ্রেডের জন্য একটা, এই রেজাল্টের জন্য আরেকটা, এভাবে। ওকে, এখন তুমি অ্যাড ফিল্ড দিয়ে সহজেই গ্রেড ভ্যালু বানাতে পারো আর গ্রুপ দিয়ে অ্যাভারেজ বের করতে পারো। ঠিক আছে, আমাদের কিছু সুবিধা অসুবিধার কথা বলছে। তো এই জন্য আমরা রেজাল্টটাকে আলাদা আলাদাকে গ্রেডের উপরে কাজ করতে হবে বিধায় আমরা রেজাল্টটাকে আনওয়াইন্ড করে ফেলি। ওকে, আমরা আনওয়াইন্ড করে ফেলি। আনওয়াইন্ড আবার কাকে, আর ইএসইউ রেজাল্টস, এটা ফিল্ড, রেজাল্ট ফিল্ডকে আনওয়াইন্ড করা দিতে হবে। ওকে, এই যে রেজাল্ট ফিল্ডকে এখন অ্যাডভাইস স্টুডেন্ট একটা, রেজাল্ট একটা, আবার অ্যাডভাইস স্টুডেন্ট একটা, রেজাল্ট একটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পরের কাজ কি, আমরা এখান থেকে যদি দেখি, এই রেজাল্টকে আনওয়াইন্ড করে ফেললাম। এখন কাজ কি, গ্রেডকে নিউমেরিক ভ্যালুতে রূপান্তর করতে হবে। কারণ আমরা দেখছিলাম এখানে মঙ্গোলিপি কিন্তু বুঝবে না এ বি এর চেয়ে বড়, বি সি এর চেয়ে বড়। তো এইটার জন্য আমাদের করতে হবে যে এ গ্রেড চেয়ে বড় মনে হচ্ছে, এ এর মান হচ্ছে এইটা, বি এর মান এত থেকে এত, সি এর মান এত থেকে, তখন আমরা করতে হবে এ গ্রেড চেয়ে বড়। ওকে, ঠিক আছে। এই জন্য আমাদের যেটা করতে হয়, এই অ্যাড ফিল্ড দিয়ে আমরা কি করি, একটা ডকুমেন্টে নতুন ফিল্ড অ্যাড করি। তো আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করব গ্রেড ভ্যালু নামে, যেটা আমাদের ছিল না। তো গ্রেড ভ্যালুতে আমরা কি করব, সুইচ নামে, আচ্ছা সুইচ কি করে এটা আমরা দেখব। সুইচ জাভাস্ক্রিপ্টে আমরা জানি সুইচ কি করে, একাধিক কন্ডিশনের উপরে সে রান করে, দেখে যে কোনটার সাথে মিলে, কোনটা হলে কোনটা হবে ইত্যাদি। তো এখানেও মেবি ওইটাই হবে, একটু সিনট্যাক্স ভিন্নতা অবশ্যই হবে। সুইচ ব্রাঞ্চেস, তো আমরা যদি এই জিনিসটা পুরোটা না বুঝি এখানে অ্যাড ফিল্ড কী করছে, তাহলে আমরা কিন্তু তাকে দিয়ে দিতে পারি, বলি যে এখানে কি করেছে আমার বিষয়টা তুমি বুঝাও, এখান থেকে এতটুকু কী করছে আমাকে স্পষ্ট করে বুঝাও। তা আমি তাকে বললাম এটাকে সহজে ব্যাখ্যা করো, এটাকে সহজে করো, এটাকে সহজে ব্যাখ্যা করো। ওকে, এড ফিল্ড স্টেজে তোমার মঙ্গলবির অ্যাগ্রিগেশন গ্রেডকে নাম্বার বা জিপিএ ভ্যালুতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমি সহজ বাংলা টুকরো টুকরো করে বুঝিয়ে দিচ্ছি, যদিও ফানি ওয়ার্ড করছে। এই অংশের কাজ কি, অ্যাড ফিল্ডস, এই অংশের কাজ কি, অ্যাড ফিল্ড করা, গ্রেড ভ্যালু অ্যাড ফিল্ডস করা, গ্রেড ভ্যালু, এই গ্রেড ভ্যালু নামে একটা ফিল্ড অ্যাড করব, নতুন একটা ফিল্ড তৈরি করা হবে যার নাম গ্রেড ভ্যালু। এই গ্রেড ভ্যালুর ভিতরে আমরা রেজাল্ট ডট গ্রেড অনুযায়ী নিউমেরিক মান বসাচ্ছি। কোনটা, রেজাল্টের মধ্যে যে গ্রেড আছে, রেজাল্টের মধ্যে যে গ্রেড আছে ওই গ্রেড অনুযায়ী নিউমেরিক একটা ভ্যালু বসাচ্ছি ভিতরের অংশ। এখানে সুইচ করা হচ্ছে গ্রেড ফিল্ডের মান অনুযায়ী, গ্রেড ফিল্ডে যে মান আছে, গ্রেড ফিল্ডের মান অনুযায়ী রেজাল্ট ডট গ্রেড, গ্রেড ফিল্ডের মান অনুযায়ী এক একটা ভ্যালু রিটার্ন করবে। যদি এ হয় তাহলে মানে এত থেকে এত একটা সংখ্যা হবে, বি হয় এত থেকে এত সংখ্যা হবে, এটা করবে। গ্রেড ফিল্ডের মান অনুযায়ী এক একটা ভ্যালু রিটার্ন করবে, যেটা জাভাস্ক্রিপ্টের সুইচ কেস এর মতো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আমরা বলছিলাম জাভাস্ক্রিপ্টের সুইচ কেসের মতো সুইচ করবে, একটা একটা সংখ্যা হবে। ব্রাঞ্চেসগুলো কি কি, ডিফল্ট নাল, যেটা জাভাস্ক্রিপ্টের সুইচ কেসের মতোই। ওকে, উদাহরণস্বরূপ ধরো রেজাল্ট গ্রেড এ যদি হয় তাহলে নিচের অংশ কাজ করবে এভাবে। কি কাজ করবে, কেস ইকুয়াল টু, কেস যদি ইকুয়াল হয়, আমরা জানি এই যে এই এক্সপ্রেশন, ইকুয়াল এক্সপ্রেশনের মধ্যে
যদি আমরা এইভাবে লিখি তখন কি হয়, রেজাল্ট ডট গ্রেড যদি হয়, রেজাল্ট ডট গ্রেড যদি হয় এ প্লাস, রেজাল্ট ডট গ্রেড যেই মান হবে এইটা আর এটা যদি সমান হয়, ঠিক আছে, রেজাল্ট ডট গ্রেড এইটা এবং এটা যদি সমান হয়, এটা সমান হয়, ওকে, দুইটা মান যদি সমান হয়, এখানে একটা ডাইনামিক ভেরিয়েবল নিছে, ডাইনামিক ভেরিয়েবল থেকে মান নিছে, কেস কি হবে ইকুয়াল টু রেজাল্ট ডট গ্রেড যদি এ হয়, ঠিক আছে, রেজাল্ট গ্রেড যদি এ হয় ইকুয়াল টু দেন তাহলে রিটার্ন করবে হচ্ছে 3.7, রেজাল্ট ডট গ্রেড যদি, রেজাল্টের গ্রেড যদি এ মাইনাস হয় তাহলে 3.7 কেস, ওকে, মানে যদি গ্রেড হয় এ প্লাস এ মাইনাস তাহলে গ্রেড ভ্যালু হবে 3.7, ঠিক আছে, তাহলে এটা রিটার্ন করবে সে। সবগুলোর মান একবারে দেখে নিই, এ প্লাসের মান 4.3, এ মান 4.0, এ নেগেটিভের মান 3.7, বি এর মান 3.3, বি এর মান 3.0, তো একটা রেজাল্টের একটা তালিকা বানায় ফেলছে কোন মান আসলে কত, এফ হইলে 0 0, ডি হইলে 1 0, যদি তোমার কোনো গ্রেড ম্যাচ না করে ডিফল্ট হিসেবে নাল যাবে, গ্রেড ভ্যালু হবে তখন নাল, শেষ কথা। এই স্টেজের কাজ কি, রেজাল্টের গ্রেড মানকে জিপি এর মতো সংখ্যা বানাবে যেন আমরা পরে গ্রুপকে এভারেজ করে বের করতে পারি। চিন্তা করো না ভাই, তুমি শিখতেছো একদম ঠিক। আচ্ছা, একটা মোটিভেশনও দিয়ে দিল। তো এইখান থেকে আমরা যদি এখানে তার পূর্বের ইয়েটা যাই, এখানে কি আছে, অ্যাড ফিল্ড করা হইতেছে, অ্যাড ফিল্ড গ্রেড ভ্যালুকে এটা সুইচ করতেছে, ভ্যালু যেটা হবে ওইটাই দিবে তার কাছে, হয়তো নাল হবে, ডিফল্ট নাল হবে। আর ব্রাঞ্চেস, সুইচের মধ্যে ব্রাঞ্চেস, এই কেসগুলো ব্রাঞ্চেসের মধ্যে, ব্রাঞ্চেস একটা অ্যারে দিয়ে দিতে হয়। এই ব্রাঞ্চেস এটা কি করে, আমি যদি দিয়ে দিই ব্রাঞ্চেস কি করে, তাহলে আমার ব্রাঞ্চেসের কাজটা ব্যাখ্যা করবে। ব্রাঞ্চেস দারুণ, ব্রাঞ্চেস আসলে কীভাবে কাজ করে, ব্রাঞ্চেস কি, মঙ্গোডিবির সুইচ অপারেটরের ভেতরে ব্রাঞ্চেস হলে একটা অ্যারে, এই অ্যারের ভেতরে থাকে একাধিক শর্ত, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। এই ব্রাঞ্চেস এটা মূলত একটা অ্যারে, যেই অ্যারের মধ্যে একাধিক শর্ত থাকে, একটা শর্ত, এই দুইটা শর্ত, তিনটা শর্ত, ব্রাঞ্চেস। এক কথায় ব্রাঞ্চেস মানে হলো যদি এই শর্ত সত্যি হয় তাহলে এই মান রিটার্ন করো, গঠনটা এরকম। ধরো এটা আমরা বুঝতে পারতেছি ব্রাঞ্চেস শুধু মঙ্গোডিবির সুইচের সাথে কাজ করে, সুইচের সাথে কাজ করলে কেস যদি হয়, আচ্ছা একটা শর্ত দিছে এটা, কেস সুইচের সাথে কাজ করে, কেস যদি হয় ইকুয়াল টু রেজাল্ট ডট গ্রেড এ প্লাস, তাহলে দেন 4.0 4.3 এই জিনিসটাকে গ্রেড ভ্যালুতে পাঠায় দিবে। ঠিক আছে, চলো এইভাবে একটা একটা করে আমরা দেখি। আমরা এখানে কাজ করব, এটা কোন ফিল্ড, অ্যাড ফিল্ডস, অ্যাড ফিল্ডস, এখানে আমরা ওই ফিল্ডের নাম দিব, ফিল্ডের নাম কি, গ্রেড ভ্যালু, ওকে, গ্রেড ভ্যালু, এটা হবে একটা সুইচ, তাই তো, সুইচ, সুইচ একটা অ্যারে হবে, সুইচ একটা অবজেক্ট হবে, তার মধ্যে এটা ব্রাঞ্চেস হবে, ব্রাঞ্চেস একটা অ্যারে হবে, এই অ্যারের মধ্যে শর্তগুলো লেখা থাকবে। সুইচ যদি এটা হয় এইটা, নাইলে ডিফল্ট ভাবে ডিফল্ট নাল দেওয়া থাকবে, তাই তো, আমরা ডিফল্টার দিয়ে দিই, ডিফল্ট নাল, সুইচের মধ্যে ব্রাঞ্চেসের মধ্যে নাল, এখানে দেওয়া আছে ডিফল্ট নাল, আমরা এটাকেও
কপি করে নিতে পারি, দিয়ে দিলাম ডিফল্ট নাল। আর ব্রাঞ্চেসগুলো এখানে কি বলতেছে, ইনভ্যালিড অ্যাড ফিল্ডস কজ বাই সুইচ ফাউন্ডেশন আননোন আর্গুমেন্টস সাব ব্রাঞ্চেস। আমরা ব্রাঞ্চেসটা দেখি, BRANCH, এই যে ব্রাঞ্চেস আমি একটা এটাকে একটা ইয়ার মধ্যে ব্যবহার করেছি, ব্রাঞ্চেসটা এমনিই থাকে, ব্রাঞ্চেস। এইখানে আমরা শর্তগুলো লিখব, কেস ইকুয়াল টু হয় যদি স্কোর, এই যে গ্রেড ভ্যালু রেজাল্টস ডট গ্রেড রেজাল্ট ডট গ্রেড, একটু সমস্যা হয়েছে কোথাও, রেজাল্ট যদি গ্রেড হয়, কিসের সমান, ঝামেলা করতেছে, রেজাল্ট যদি গ্রেড হয় A প্লাস, ওকে, তাইলে আমরা একটু চাপাই দিয়ে দিকে, একটু ঝাগা হয়, ইকুয়াল টু রেজাল্ট গ্রেড যদি এইটা হয়, কেস এটা হয়, তাহলে ওইটা না হইলে দেন হবে, এটা হয় তাইলে হবে দেন 4.3 রিটার্ন করবে। এই দেখো, তাইলে যেখানে 4.3 দিবে, যেখানে রেজাল্টের গ্রেড A প্লাস, সেখানে তার গ্রেড ভ্যালু দিছে 4.3, যেখানে রেজাল্টের, তাহলে নাল ডিফল্ট। ওকে, তো এই শর্তটা আমাকে দিতে হবে এখানে, A প্লাস 43, A হচ্ছে 40, A মাইনাস হচ্ছে 3.7, সেম এই জিনিসটা আমাকে কয়েকটা কেস রিটার্ন করতে হবে। তো আমি এটা করে দেখতে থাকি, কেস যদি হয়, কপি করা যায় কিন্তু কিছু জিনিস নিজে করলে এটার আরো সুন্দর বোঝা যায়। ইকুয়াল টু যদি হয়, অ্যারে দিতে হবে, যেটা আমাদের চেক করবে, results dot grade A minus আর A, then then 4.0 ওকে, A মাইনাস A প্লাস, তাহলে A হবে, এটা A হবে A 4.0, আর A মাইনাস হবে আর কম, এটা 4 হয়েছে। তবে আমি কয়েকটা কপি করে ফেলতে পারি, রেজাল্ট A মাইনাস যখন হবে B প্লাস হয় নাকি, B প্লাস B প্লাস B প্লাস 3.7, তাইলে 3.5, 3.3, 3.0, 2.7, ঠিক আছে, 3.3, 3.0, 2.7, ওকে, B প্লাস, এটা B হবে, এটা B নেগেটিভ, B মাইনাস, তারপর C প্লাস C, DF, C প্লাস C কত, 2320,
কত পাইছে এটা 2.3 2.0 2.3 2.0 ওকে 2.0 তারপরে 1.000 df 1.000 d আর f বাকি আছে 5 টাকা এটা দিই 1.0 d আর f d f 1.000 আর 00 তাহলে আমার ইয়া চলে আসছে যেইখানে যার যেইটা পাওয়ার ওই জিনিসটা চলে আসছে তাহলে কি করলাম আমি একটা অ্যাড ফিল্ড করলাম গ্রেড ভ্যালু নামে তাহলে আমি তাকে দিলাম হচ্ছে তুমি যদি কোনো ছাত্র যদি এ পায় তাহলে তার কি হচ্ছে এ প্লাস ওকে এখন আমি চেক করতে পারবো যে 4 পয়েন্টের বেশি হয় যদি ওকে তো আমাদের নেক্সট স্টেজটা কি ডিফল্ট নাল দিয়ে দিলাম এটা হয়ে গেল তারপর এখন কাজ হবে এই যে প্রতি শিক্ষকের সব রেজাল্ট অনুযায়ী এভারেজ বের করা প্রতি শিক্ষকের সব রেজাল্ট অনুযায়ী এভারেজ বের করা এটা ম্যাচ স্টেজ ও এটা গ্রুপ করতে হবে গ্রুপ করতে হবে আইডি দিয়ে শিক্ষকের গ্রুপের আইডি আছে একটা ওই গ্রুপগুলোকে শিক্ষক যতজন শিক্ষক আছে টিচার আছে টিচারের গ্রুপগুলো দিয়ে টিচার আইডিও করতে পারো কোনো সমস্যা নাই তো আমরা টিচার আইডি দিয়েই করি বা ওই আইডি দিয়েও করতে পারো নো প্রবলেম গ্রুপ আইডি এটা দিতে বললো TESH টিচার আইডি আর ফিল্ড হিসাবে আমরা টিচার আইডি এখানে আমরা দুইটা ফিল্ডকে অ্যাড করব মেবি একটা হচ্ছে নেম ফিল্ড যেটার মধ্যে ফার্স্ট নেম আমি যদি এখানে ফার্স্ট বুঝতেছি না আর এভারেজ গ্রেড এভারেজ বুঝতেছি না তো এই জিনিসটা দুইটা বুঝতেছি না তো আমরা চ্যাটজিপিটিতে জিজ্ঞাসা করব এটা বোঝাও টিচ মি ইন ইজি ওয়ে ওকে সে আমাকে অবশ্যই ভাই রাশেদ ওকে গ্রুপ স্টেজটা ধাপে ধাপে সহজে বুঝিয়ে দিচ্ছি গ্রুপ আইডি দিয়ে গ্রুপ করবে মানে যতজন টিচার আছে টিচারের আইডি দিয়ে গ্রুপ করবে আলাদা আলাদা এই স্টেজে মঙ্গোডিবি অ্যাগ্রিগেশন ফ্রেমওয়ার্কের একটা স্টেপ যেটা ডেটাগুলো গ্রুপ করে মানে একত্র হিসাব করে আচ্ছা তারপরে নেম দিবে ধরো তুমি একটা টিচার বা স্টুডেন্টের অনেক রেজাল্ট পেয়েছো তুমি এখন প্রতিটি টিচার বা স্টুডেন্টের নাম রাখতে চাও প্রতিটি টিচার বা স্টুডেন্টের নাম রাখতে চাও এবং তাদের সকল রেজাল্টের গড় জিপিএ 5 এভারেজ গ্রেড ভ্যালু বের করতে চাও এই কাজটাই গ্রুপ করে ব্যাখ্যা লাইন বাই লাইন আইডি এখানে গ্রুপ করার ভিত্তি হলো প্রতিটা আইডি মানে যেই আইডি একরকম সেগুলো একত্র করে হিসাব করবে যে আইডি একরকম সেগুলো একত্র করে হিসাব করবে মানে টিচার বা স্টুডেন্টের আলাদা আলাদা আইডি টিচার বা স্টুডেন্টের আলাদা আলাদা যে আইডি একরকম আলাদা করে হিসাব করবে প্রত্যেকটা তো যেমন দেখো এখানে আমার টিচার আইডি আছে আমি মনে করো দিলাম না গ্রুপ যদি এখন এটা না কাটলে আর হইতেছে না আচ্ছা টিচার আইডি দিলে এনে F7 এটা টিচার আইডি প্রত্যেকটা তো টিচার আইডি থাকার কথা ওকে তো টিচার আইডি থাকার কথা যে আইডি একরকম যেগুলো একত্র করে হিসাব করবে আইডি মানে টিচার বা স্টুডেন্টের আলাদা আলাদা আইডি আচ্ছা তারপরে ফার্স্ট নেম গ্রুপের ভিতর প্রথম নামটা রেখে দিচ্ছে কারণ একাধিক ডকুমেন্টে একই নাম থাকতে পারে ফার্স্ট মানে গ্রুপের
প্রথম ডকুমেন্টের নাম রেখে দাও। ফার্স্ট মানে গ্রুপের প্রথম ডকুমেন্টের মান রেখে দাও, নাম রেখে দাও, নেম রেখে দাও। এভারেজ গ্রেড গ্রুপের প্রথম ডকুমেন্ট নাম রেখে দাও। নামটা রেখে দিচ্ছে কারণ একাধিক ডকুমেন্টে একই নাম থাকতে পারে। এখানে ডক্টর এলিস আছে, ডক্টর জ্যাক, তো একাধিক এলিমেন্টের নাম একই থাকতে পারে। এটাই বলতেছে গ্রুপের ভেতর প্রথম নামটা রেখে দিচ্ছে কারণ একাধিক ডকুমেন্টে একই নাম থাকতে পারে। 101 ফার্স্ট মানে গ্রুপের প্রথম ডকুমেন্টের নাম রেখে দাও। এভারেজ গ্রেডের মধ্যে এভারেজ বের করতেছে, গ্রেড ভ্যালু এর এভারেজ কত, গ্রেড ভ্যালু ডিভাইডেড করলে কত হয়, গ্রেড ভ্যালু এর এভারেজ, গ্রেড ভ্যালু কত, গ্রেড ভ্যালু একটা এটা কি, গ্রেড ভ্যালু একটা ফিল্ড যের মধ্যে গ্রেডে আছে। এভারেজ গ্রেডগুলো কত, এভারেজ গ্রেডগুলো কত, আর গ্রেডগুলো 2.7 এটা হবে আর কি। সব গ্রেডগুলোকে প্রতিটা গ্রুপের গ্রেড ভ্যালুগুলোর গড় এভারেজ বের করে দাও। এটাতে মূল উদ্দেশ্য গড় জিপিএ 5 বের করা। উদাহরণ ধরো 3টা রেজাল্ট ছিল, 301 রাফিক, গ্রেড ভ্যালু 47, রাফিক গ্রেড ভ্যালু 3.7, রাফিক গ্রেড ভ্যালু 3.3। এখন গ্রুপ করলে হবে এভারেজ গ্রেড 4.0, 3.7, 3.3 হবে মাইনাস 3.7। ওকে, 3টা সাবজেক্ট, 3টাকে যদি আমি ভাগ দিই তাহলে 3.67 হবে। নেম রফিক, আইডি দিয়া প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা হয়। ফিল্টার নেম হবে ফার্স্ট নেম। গ্রুপের ভিতর প্রথম নামটা রেখে দিচ্ছে কারণ একাধিক ডকুমেন্টে একই নাম থাকতে পারে। প্রথম নামটা রেখে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম নামটা রেখে দিচ্ছে ফার্স্ট নেম, এভারেজ গ্রেড ভ্যালু, যেমন মূল উদ্দেশ্য গড় জিপি বের করা। বলে আইডি কার গড় রেজাল্ট বের করবে সেটা বলতে হবে। ফার্স্ট নাম ধরে রাখবে, এভারেজ গ্রেড ভ্যালুগুলোর। আচ্ছা, ফার্স্টটা মনে করো তুমি অনেক বুঝছো, কিন্তু ফার্স্টটা বুঝি নাই। এইটা আর টু এক্সপ্লেইন মোর। এটা বুঝি নাই, আরো ভালো করে বোঝাও। ওকে, দেখি সে আমাকে আরো ভালো করে বুঝায় কিনা। ফার্স্ট কি, ফার্স্ট মানে গ্রুপ করার সময় যেই ডেটাগুলো একসাথে হচ্ছে। একটা গ্রুপ যখন করতেছে তখন তো অনেকগুলো ডাটা একসাথে হইতেছে। গ্রুপ করার সময় যেই ডাটাগুলো একসাথে হচ্ছে তার প্রথম ডাটা থেকে একটা নাম নিও। এক কথায় প্রথম ডাটা থেকে এটা নিও মানে কি নাম নিও, যেটা বলবো উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমাদের ডাটা আছে এমন, স্টুডেন্ট 301 রাফিক গ্রেড ভ্যালু 3.0। যদি এগুলোকে গ্রুপ করো স্টুডেন্ট আইডি দিয়ে, স্টুডেন্ট আইডি 301, ওকে, তাহলে নেমটাকে রাখবে ফার্স্ট নেম। যখন গ্রুপ করা হবে তখন একই নাম থাকবে, তখন নেম নিব, ফিল্ড নিতে হবে না, ঠিক আছে, অবজেক্টগুলো ফিল্ড নিতে হবে না, হ্যাঁ, তখন নেম রাখবো ফার্স্ট নেম। প্রত্যেকটা গ্রুপ আলাদা হবে, ওই গ্রুপের নাম তিনটার জন্য একটা নাম, ওকে। আর এভারেজ হবে হচ্ছে এভারেজ একটা ভেরিয়েবল, এভারেজ একটা অপারেটর, এটা গ্রেড ভ্যালু যেটা আছে তার যত গ্রেড ভ্যালু আছে সেটাকে সে এভারেজ করে দিবে, এভারেজ গ্রেড ভ্যালু বের করে দিবে। এভারেজ একটা অপারেটর, সে গ্রেড ভ্যালু দিলে এভারেজ বের করে দিবে। কার এভারেজ বের করে দিবে? সমস্যা নাই, ফার্স্ট নাম নিলে শুধু প্রথমটার নাম রফিক নেয়। তাহলে প্রশ্ন, সবগুলো নেম কি একই করলে
ভিতরে ফিল্ডের মান একাধিক করা যায় না। তুমি রেফারেন্স নেম লাস্ট এক গ্রুপে যেই ডাটা শেষে এসেছে তার নাম রেখা। একটা গ্রুপে অনেক নাম আসতে পারে, তো যেই ডাটা লাস্টে আসছে তার নাম রাখা। পুশ সবগুলোর নাম লিস্ট আকারে রাখে, আর অ্যাড টু সেট ইউনিক নামগুলো রাখে। শেষ কথা, তুমি যেহেতু টিচার বা স্টুডেন্ট গড় রেজাল্ট করেছো, তাই নাম তো সবসময় একই হয়, তাই ফার্স্ট বের করে যথেষ্ট। ওকে, তাহলে ফার্স্ট দিয়া অনেকগুলো নাম হইলে শুধু প্রথম নামটাই যথেষ্ট একটা অবজেক্টের জন্য। পুশ অ্যাড টু সেট বুঝলাম, কিন্তু জাস্ট বুঝেই হচ্ছে এই অ্যাভারেজ গ্রেডটা কেমন হইল, এটা কীভাবে কাজ করলো। গ্রেড একটা অ্যারেতে রাখবে, অ্যাভারেজ বের করবে, 4-এর অ্যাভারেজ কত, তা কত দিয়ে বের করবে 4-এর অ্যাভারেজ, 4-এর অ্যাভারেজ কত, একটা সাবজেক্ট থাকবে না। এই লাইনটা কী করে, শুধু সব বের করে অ্যাভারেজ মান গড় বের করে হিসাব করা। যেই ফিল্ডের উপরে চালাও সেই ফিল্ডের মান যোগ করে, যেই ফিল্ডের উপরে চালাও, যেমন এখানে অ্যাভারেজ গ্রেড ভ্যালুর উপরে চালাইতেছি, মোট কয়টা আছে তা দিয়ে ভাগ করে। গ্রুপ করা ডাটাগুলোর সবগুলো গ্রেড ভ্যালু যোগ করো, তারপর ব্রেক করো। উদাহরণ দেখি, গ্রেড ভ্যালু 4.0, গ্রেড ভ্যালু 3.7, গ্রেড ভ্যালু 3.7। আচ্ছা, সবগুলো এগুলো যদি গ্রুপ করা হয় কোনো আইডি দিয়ে, তাহলে অ্যাভারেজ গ্রেড ভ্যালু একটা অ্যারে যেটাই আসবে ওইটা 3টা থাকলে 3টা এর মানে কি 4.0, 3.7, 3.3, এটাকে ডিভাইড করবে 11, 11কে 3 দিয়ে 3.7 প্রায়, তাহলে অ্যাভারেজ গ্রেড সিবিএস। ও আচ্ছা, ওটা করলেই হয়ে যায়, এর মধ্যে দিলেই হয়ে যায়। তাহলে গ্রেড ভ্যালু তো একটা এরে আসার কথা, ভ্যালু তো একটা এরে আসার কথা, তাই না? গ্রেড ভ্যালু এর থাকে না তোমার প্রশ্ন, গ্রেড ভ্যালু তো একটা এরে হওয়ার কথা। তাহলে এভারেজ কীভাবে কাজ করে, আসো খুব সহজভাবে ধাপে ধাপে বিষয়টা বুঝিয়ে ফেলি। আসলে গ্রেড ভ্যালু কি না ভাই, গ্রেড ভ্যালু প্রত্যেকটা ডকুমেন্ট একটা করে মান নাম্বার, তবে গ্রেড ভ্যালু আলাদা আলাদা একটা ডকুমেন্ট থাকতে পারে। যখন আমরা গ্রুপ করি তখন সেই সব ডকুমেন্ট একসাথে হয়, আর গ্রেড ভ্যালুগুলো একটা অ্যারের মতো বিহেভ করে। ধরো এরকম একটা ফিল্ড পাইছো, এখন তুমি গ্রুপ করো স্টুডেন্ট আইডি দিয়ে, স্টুডেন্ট আইডি অ্যাভারেজ গ্রেড ভ্যালু। এখন মঙ্গলটি বুঝে নিচ্ছে গ্রেড ভ্যালুগুলো হলো একটা অ্যারে 4.0, ওকে, এবং এইটার গড় দিবে সে নিজেই করে দিবে কতগুলো এলিমেন্ট আছে। একটা অ্যারে যদি দাও তাহলে কতগুলো এলিমেন্ট আছে, গড় কত, সেটা সে নিজেই বের করবে। ওকে, ও আচ্ছা, তাহলে অ্যারে দিলেও অ্যারের সাইজ বলেই তো হয় না যে সাইজের সাথে এত, সে নিজেই বের করে নেয় গ্রেড ভ্যালু এভারেজ। একটা অ্যারে দিলে এরা রিয়াক্ট করে নেয়। ও আচ্ছা, গ্রেড, ঠিক আছে। তো এখন এইখানে আমাদের যে কাজটা ছিল গ্রেড ভ্যালু বের করা, গ্রুপ করা, আইডি সবগুলোকে আইডি দিয়ে করতে পারি, স্টুডেন্ট আইডি দিয়ে করতে পারি। তো তারপরে নেম দিতে হবে ফার্স্ট নেম, মানে যতগুলো নেম আসবে একটা গ্রুপে প্রথম নেমটা রাখতে, আর প্রত্যেকটার একটা অ্যাভারেজ গ্রেড ভ্যালু যোগ করবে। ঠিক আছে, চলো আমরা একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ এখানে আমরা কোনটা দিয়ে করব, মনে করো আমরা আইডি দিয়ে করব, হইতে পারে আমরা এই আইডি দিয়ে গ্রুপ করব। আইডি দিয়ে যদি আমরা গ্রুপ করি তাহলে আমাদের কাছে এরকম চলে আসবে। তারপরে আমরা এভারেজ প্রত্যেকটার মধ্যে নাম আসবে, প্রত্যেকটার মধ্যে গ্রেড ভ্যালু আসবে, এটা অ্যারে আকারে দিবে সে। ওকে, আকারে না, আমরা স্টুডেন্ট স্টুডেন্ট আইডি, ও স্টুডেন্ট আইডি, আচ্ছা
একটা জিনিস দেখতে হবে আমাদের, গ্রুপটা কি নিয়েছিল, টিচার আইডি দিয়ে করি আমরা, 4 টিচার আইডি দিয়ে আমরা করি, টিচারের নামে গ্রুপ, দুইটা গ্রুপ হয় না, এটাই দেখতেছিলাম, টিচার আইডি দিয়ে আমরা একটা গ্রুপ করে ফেলাই, দুইটা গ্রুপ হয়েছে, 101 110, দুইটা গ্রুপ হয়েছে টিচার আইডি দিয়ে। এবং এইখানে সবচেয়ে ভালো হইলো আমরা মঙ্গোডিবির যে আইডি আছে ওইটা দিয়ে, দুইটা আইডি হয়েছে। এখন কাজকে আমাদের কি বের করা, এর সাথে যুক্ত করতে হবে হলো নেমকে FIRST ফার্স্ট নেম কি বের করে, তুমি যদি বের করতে চাও কোথাও ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট দিয়ে তার মধ্যে নেম দিতে হয়, ফার্স্ট ভ্যালুর মধ্যে নেম, এটা একটা ওই ভেরিয়েবল সেট করার মতো, ফার্স্টের মধ্যে নেম যে ভ্যালুটা আছে, এই যে প্রত্যেকটার নাম, ডক্টর জ্যাক, ডক্টর অ্যালিস, অ্যাভারেজ গ্রেড ভ্যালু কত তাদের, রেজ গ্রেড ভ্যালু কত, অ্যাভারেজ, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে গ্রেড ভ্যালুস, আমরা কোন নামে সেভ করছিলাম, এই নামে অ্যাভারেজ গ্রেড ভ্যালু, এটা দিয়ে দিই ব্যাস, অ্যাভারেজ গ্রেড ভ্যালু 3.8888, ওকে। তো আমরা পেয়ে গেলাম, এখন আমরা 3.3 পেয়ে গেলাম, 3.8 পেয়ে গেলাম। এখন লাস্টের যা যারা ম্যাচ করতে হবে, এভারেজ গ্রেড যার 3 এর উপরে সেগুলো, এটা তো আমরা বের করতেই পারবো। ঠিক আছে, আমাদের দুইটা গ্রুপ হয়ে গেছে, TCH ম্যাচ, এখানে করে রয়েছে এভারেজ গ্রেড ভ্যালু যার 3 উপরে, জাস্ট গ্রেটার দেন উপরে 3.0, এভারেজ গ্রেড ভ্যালু যার 3.0 বা ইকুয়াল টু দিবে করে তাদের জন্য, ব্যাস শেষ, গুড। আমরা এর মাধ্যমে একটা কমপ্লেক্স কোয়েরি বের করে ফেলতে পারলাম। যদি আমরা সেভ করি কোথাও, সেভ অ্যাজ, আমরা সে নামটা দিয়ে দিই, এটার নাম কি, কোয়েরির এই নাম, মঙ্গোডিবিতে আমরা সেভ করি, যারা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। এটাকে হয়ে গেল আমাদের কোয়েরি। প্রথম আমরা একটা রিভাইজ দিয়ে কী করছি, আমরা প্রথমে লুক আপ করছি, টিচার স্টুডেন্টের উপরে কাজ করতেছি, টিচার কালেকশনের উপরে লুক আপ করলাম। লুক আপ করলে এই টিচারের সব অ্যাডভাইসেস স্টুডেন্টগুলোকে আলাদা আলাদা একটা অ্যারেতে নিয়ে আসলো, অ্যাডভাইসেস লুক আপ করলাম। তারপরে অ্যাডভাইসেস এগুলোকে আনওয়াইন্ড করলাম, সবগুলোর জন্য আলাদা আলাদা ইয়ে হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। তারপরে আবার লুক আপ করলাম রেজাল্টস, এই প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট নিয়ে আসলাম, রেজাল্টকে আনওয়াইন্ড করলাম, তাহলে রেজাল্ট সহ এবার আনওয়াইন্ড আলাদা হয়ে গেল। এবার গ্রেড ভ্যালুর জন্য একটা অ্যাড ফিল্ড করলাম, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে তার গ্রেড ভ্যালু যুক্ত করলাম, যদি সে A+ হয় তাহলে এইটা নাহলে নাল, সুইচ করলাম, গ্রেড ভ্যালু সুইচ করলাম, ব্রাঞ্চেস দিলাম, ব্রাঞ্চেস দিয়ে মূলত কেসগুলো লেখায়। তারপরে যখন প্রত্যেকটা একটা গ্রেড পেয়ে গেছে সে, তখন আমরা গ্রুপ করব, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, তখন আমরা এই টিচার দিয়ে গ্রুপ করব, এই টিচারেরটা এখানে, ঠিক আছে, টিচারের আইডি দিয়ে আমরা গ্রুপ করলাম। তো এবং প্রত্যেকটা টিচারের অনেকগুলো নাম আসবে, আমরা প্রথম নামটা রাখলাম নেম, একটা গ্রুপে 3টা নাম আসতে পারে, আমরা নাম রাখলাম। আমরা যদি নেম না রাখি, দেখো আমরা যদি নেম না রাখি, সাপোজ আমরা যদি নেম না রেখে সব রাখতে চাই, তাহলে বলো, আমরা যদি বলে সব নাম রাখতে চাই, যদি সব রাখতে চাই তাহলে কি হয় দেখো, যদি সব রাখতে চাই তাহলে সব নাম রাখতে
তাহলে কি করতে হবে, একদম সহজে ব্যাখ্যা করি। ফার্স্ট নেম মানে কি, এটা হলো একটা মানে একটাই নাম রাখবে। যদি নাম রাখতে চাও তাহলে তুমি এভাবে ব্যবহার করবে, একটা সেট অ্যাড টু সেট, তাহলে ইউনিক নাম আসবে। অ্যাড টু সেট ইউনিক নাম আসবে। পুশ করলে সব অ্যারেতে রাখবে, পুশ করতে হবে, তাহলে একটা অ্যারে হিসেবে চিন্তা করবে। এটাকে যদি আমরা পুশ করি তাহলে একটা অ্যারে হিসেবে চিন্তা করবে। এইভাবে PUSH, হ্যাঁ, পুশ করলে এই যে 5টা নাম আসছে, 5টা গ্রুপ হয়েছিল তার নামে। তাহলে আমরা বললাম যে শুধু প্রথমটা রাখো, FIRST, প্রথম 5টা, তাহলে প্রথম নামটা সে রেখে দেবে একটা অবজেক্ট রেখে, তারপরে ম্যাচ করে ওকে। সব কিছু আমাদের হয়ে গেল। এই ছিল আমাদের আজকের ধন্যবাদ, আবার দেখা হবে।